কালারফুল বাহারি ডিজাইনের এই মুচমুচে নাস্তাটি খেতে জাস্ট অসাধারণ। আর বিকেলবেলা তো চায়ের আড্ডা জমিয়ে যাবে। সামনে চলে এসেছে শীতকাল, আমরা সবাই কিন্তু একটু চা খেতে পছন্দ করি। আর চায়ের সাথে যদি একটু গরম গরম নাস্তা না হয় তাহলে কি চলে? আর বাচ্চাদের তো লাগবেই নাস্তা, বাচ্চাদের জন্য তো এটা একটি পারফেক্ট নাস্তা। খুব সহজে আপনি এই নাস্তাটা তৈরি করতে পারেন একদম বিনা ঝামেলায়। চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস 450 থেকে সবাইকে স্বাগতম। আমি এখানে 1 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। আপনাদের কাছে ঘি না থাকলে আপনারা রান্নার রেগুলার সয়াবিন তেল দিতে পারেন, অথবা যাদের কাছে বাটার আছে তারা বাটারও দিতে পারেন। এটাকে আমি 2 মিনিট ভেজে নেব মিডিয়াম আছে। তারপর দিয়ে দিয়েছি আমি এখানে 10 টাকার গুঁড়ো দুধটা দিয়ে দিলাম একসাথে। এটা দিয়ে আমি আরও 1 মিনিট ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে যাতে কোনো প্রকার লালচে না হয়ে যায়। তারপর আমি দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি চিনি। আপনারা মিষ্টি খেতে কেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আমার পরিবারের মিষ্টি কেমন খেতে পছন্দ করে আমি অনুযায়ী দিয়েছি। মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এগুলা দিয়ে আমি আরও 2-1 মিনিট এটাকে ভেজে নেব যাতে চিনিটা দানা দানা না থেকে সুজির সাথে ভালো করে মিশিয়ে যায়। সুজির সাথে মেশানোর পরে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। যাতে চিনি আছে সেই ক্ষেত্রে দুধের পরিমাণটা এখানে আপনার গলে যাবে। তো আপনার কাছে যদি দুধ না থাকে তাহলে আপনারা এখানে নর্মাল পানিও দিতে পারেন 1 কাপ। তো এটাকে একদম আমি একটা আঁচ কমিয়ে এটাকে অনবরত এইভাবে নাড়াচাড়া করতেছি। এটা এইভাবে খুব সুন্দরভাবে আপনাকে এটাকে ভালোভাবে আপনার নাড়তে হবে যাতে একটা সফট ডো তৈরি হয়। যতটাই সফট হবে ততটাই কিন্তু আপনার নাস্তাগুলো খুব সুন্দর হবে। এখন এটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পরে বাইন্ডিংয়ের জন্য এখানে আমি অ্যাড করব 1 টেবিল চামচ ময়দা। মনে রাখতে হবে এখানে সুজির থেকে ময়দার পরিমাণ কোনো প্রকারই কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে নাস্তাটা কিন্তু সুন্দর হবে না। বন্ধুরা, ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। আমি এখানে 1 চিমটি কালিজিরা দিয়েছি। আমার কাছে এরকম মুচমুচে নাস্তা বেশি একটু কালিজিরা খেতে কিন্তু খুব ভালো লাগে। গ্রানটা কিন্তু অন্যরকমভাবে, আর কালিজিরার তো গুণাগুণ অবশ্য জানেন। তো আমরা অনেক সময় আছে বাচ্চাদেরকে আমরা বাহিরে নিয়ে চলে যাই নাস্তা খাওয়ার জন্য। তো আমরা চাইলে কিন্তু ঘরে তৈরি করতে পারি। বাচ্চাদেরকে একটু খুশি করার জন্য আপনি পারেন কালারফুলভাবে তৈরি করে দিতে পারেন। যাদের কাছে এরকম কালার নেই তারা আপনার হচ্ছে যে, আর এই কালারটা আপনারা স্বপ্নতে পেয়ে যাবেন, বেস্ট বাইতে পেয়ে যাবেন। এটা হলো যে 90 টাকায়। আর এই 90 টাকা দিয়ে আপনি বছর জুড়েও কিন্তু নাস্তা তৈরি করতে পারবেন। তো এখানে এক ফোঁটা দিয়ে দিচ্ছি আমি এখানে লাল, সবুজ, সাদা তৈরি করব। আমার বাচ্চারা তো খুবই খুশি হয়ে আছে যে কী তৈরি করতেছে মা। এখন আমি এখানে একটু ময়দা ছিটিয়ে আমি এখন এগুলাকে বেলে নেব। সর্বপ্রথম আমি এখানে সাদাটা নিয়ে নিচ্ছি, এটাকে আমি বেলে নিচ্ছি। আর এই রুটিটা একেবারে পাতলা হবে না, আবার একেবারে গাতলা হবে না, মিডিয়াম হতে হবে যাতে আপনি তেলে দিলে আপনার নাস্তাটা কিন্তু ফুলে ওঠে। এখন এখানে আমি একটি ছাঁচ নিয়ে নিয়েছি। আপনারা যদি এই ছাঁচটা যদি না থাকে সেক্ষেত্রে বোতলের মুখ নিতে পারেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করতে পারেন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনি যাকে এমন নাস্তা তৈরি করে খাওয়াবেন সে তো আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। চুলায় চা বসিয়ে আপনি নাস্তাটা তৈরি করা কোনো ব্যাপারই না। তো আমি এখন সাদাটা করে ফেললাম। আমাদের সবারই কাছে কিন্তু নানা রকমের আপনার ছাঁচ থাকে, তো সেই ছাঁচ দিয়ে আপনারা করতে পারেন। তা আমি এইভাবে আমার কাছে যে ছাঁচগুলো আছে এগুলো দিয়ে আমি কেটে নিচ্ছি। আবার যারা কিন্তু খুবই পারদর্শী হাতে আর্ট করতে তারাই কিন্তু হাত দিয়ে করতে পারেন। এখন আমি লালটাকে বেলে নিচ্ছি। এই কালারটা কিন্তু আমার মেয়ের খুব পছন্দ। তো এখন আমি এটাকে নিয়ে নিলাম। তা আমার বেবি দুটাই কিন্তু ছোট, তাদেরকে আমার সব সময় তাদের মর্জি মতন চলতে হয় নাস্তাগুলো, কারণ আমি বাহিরের নাস্তাটা খুবই কম খাওয়াই বাচ্চাদেরকে। আমি নিজে হাতে তৈরি করে খাওয়াতে পছন্দ করি। আর আমার চ্যানেলে খুব সহজে নাস্তার রেসিপিগুলো দেওয়া আছে, চাইলে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। চলে এসেছে শীতকাল, আর শীতকালে তো নানা রকমের আপনার নাস্তা তৈরি হবে, খাওয়ার বিরিয়ানি তৈরি হবে। তো যারা পুরান ঢাকার স্পেশাল বিরিয়ানি, খিচুড়ি খেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর স্পেশাল বিরিয়ানি তৈরি করার জন্য স্পেশাল কিন্তু আপনার বিরিয়ানি মশলা দেওয়া আছে। অনেকে কিন্তু মশলার কারণে করতে পারে না, যাতে আমি পুরান ঢাকার বাসিন্দা। তো তৈরি করে ফেললাম লাল, সবুজ, সাদা। এখন আমি এগুলাকে ভেজে নেব।
এটা ভাজতে কতক্ষণ সময় লাগবে সেটা আপনাদের সাথে বলে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়ামে করে নিতে হবে, নয়তো কিন্তু আপনার পুড়ে যেতে পারে। তো এগুলো যখন মুচমুচে ভাজা হয়ে আসছে তখন কিন্তু আমি এগুলাকে উঠিয়ে নিচ্ছি। প্রথম আপনার কাছে মনে হবে এটা আপনার মচমচা হয়নি, যখন আপনার এটা ঠান্ডা হবে একদম মচমচা হয়ে যাবে। এখন আমি কালারফুলগুলো দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাটা আপনার যত স্পেশাল মেহমান আসুক না কেন তাদের সামনে দিলে আপনার অন্য নাস্তা কিন্তু রেখে আপনার এই নাস্তাটা খেতে চায়, আর খেতেও কিন্তু অনেক মজা। তো বাস এখানে আমি এখন তৈরি করে ফেললাম, বুঝতে পারছেন, লাল সবুজ সাদা সবটাই কিন্তু রেডি হয়ে গেল। 10 টাকার দুধ দিয়ে আর 1 কাপ সুজি দিয়ে কতগুলো হয়েছে মানে। আর এটাকে আপনি এয়ারটাইট বক্সে করে রেখে আপনি 1 মাস জুড়ে খেতে পারবেন। আর বাচ্চারা তো এটা 1 মাসে রাখবে না, একদিনে রাখবে না, একদম নিমিষে কিন্তু ফিনিশ করে ফেলবে। তা আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে, একদম পুলকো পুলকো হয়েছে। আবার এইদিকে কিন্তু চাটাও রেডি করে ফেললাম। আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেছে নাস্তাটা চায়ে চুপিয়ে খেতে, তার কাছে নাকি খুব ভালো লেগেছে। আমার কাছেও কিন্তু খুব ভালো লাগে এভাবে খেতে, আমিও খেয়ে থাকি এভাবে। আমি সব সময় নিজে তৈরি করে আপনার বিস্কিটগুলো এরকম নাস্তা তৈরি করে খাওয়াতে খুব ভালো লাগে, সবাইকে খাওয়াতেও ভালো লাগে, নিজে খেতেও খুব ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।